ফ্রেন্ডরা সিফাত মানে অনেক কিছু আছে আমাদের ইয়ারি অ্যাক্টর, সবার অভিনয় খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে যে ওখানে একটা আছে যে ঠেকাও মাথা বলে ওরা সবাই গান গাচ্ছে, ওই জায়গাটা খুব ভালো লেগেছে। পরে ফিউশন ট্যাগর এরকম কিছু ছিল, প্রত্যেকটা জিনিসই খুবই মানে এভরিথিং ইজ পারফেক্ট। আই থিঙ্ক মোশাররফ করিম স্যার অফকোর্স অ্যান্ড শরীফুল রাজ, এই দুজনই দে আর ডুইং টু গুড। জানি না হাফ টাইমের পরে কি হতে চলেছে, বাট মেকিং থেকে শুরু করে তানিম নূরের সেকেন্ড সিনেমা হিসেবে খুব ভালোই লাগছে, এখন পর্যন্ত খুব ভালো লাগছে। সে পুরনো ভাইব পাচ্ছি মনে হচ্ছে। ট্রেনের মধ্যে জার্নি, ট্রেন সবসময় আমাকে অনেক টানে। ট্রেনের মধ্যে হচ্ছে এইরকম সিনেমাটার কাস্টিং হচ্ছে, ইনফ্যাক্ট ট্রেন ব্যাপারটা তো অন্যরকম একটা, মনে করেন আপনাকে একটা নস্টালজিয়ার মধ্যে নিয়ে চলে যায়। বেশ দারুণ লাগছে আমার। এক্সপিরিয়েন্স তো অনেক ভালো, খুব মজার। ঈদ উপলক্ষে এবার যতগুলো সিনেমা আছে কম বেশি সবগুলোই দেখার একটা ইচ্ছা আছে। তো বনলতার সিটটা লাকিলি পেয়েছি দেখে দেখার সুযোগ হয়েছে। আসলে অভিনয়ে এখানে রাজের অভিনয়টা খুব ভালো লাগছে, আসলে শরীফুল রাজের। ডায়লগের ক্ষেত্রে আমি বলবো মোশাররফ করিমের যে ডায়লগগুলো আছে সেগুলো অনেকটা ওই যে হুমায়ুন আহমেদ স্যারের কথার বা লেখার ভিতরে আমরা যেগুলো পড়ি ওগুলো ফুটে উঠছে ওনার ডায়লগগুলো। ডাইনামিক ডায়লগ, Exactly. অনেকে অনেক ডায়লগস ইউজ করছে, অনেক ক্যারেক্টারগুলো মানে বেশিরভাগ ক্যারেক্টারই হুমায়ুন আহমেদের বিভিন্ন বই থেকে নেওয়া, বিভিন্ন স্টোরিকে মিলায় করা। দ্যাট ইজ ভেরি মানে অসাম। আর আমরা হুমায়ুন আহমেদ ফ্যান, সো একদম একদম পারফেক্ট মুভি ফর আস। হ্যাঁ এক্স্যাক্টলি, অবশ্যই, মনে হচ্ছে আমরা ওই ট্রেনের একটা অংশ যেভাবে দেখছি। গল্পগুলো ভালো, ডিরেক্টররা ভালো, কাস্টিংগুলো ভালো, তো ডেফিনেটলি আগের তুলনায় তো অনেক বেটার একটা কিছু পাচ্ছি। আমাদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড এই টাইপের মুভিগুলাই, এই বনলতা এক্সপ্রেস বা এইবার এখন যে মুভিগুলো চলছে। আমরা অ্যাকচুয়ালি উই ওয়ার জাস্ট লুকিং ফর টিকেটস, যে কোনো একটা হইলেই আমরা দেখে ফেলবো এরকম। আর তিনটাই আমাদের লিস্টে আছে যে আমরা সবগুলাই দেখতে চাই। ইনফ্যাক্ট শুরু হয়েছিল কিন্তু ড্রামাগুলা দিয়ে, বাংলা ড্রামাগুলা খুব সুন্দর করে শুরু করা মানে চলছিল। আমরা আরিফিন নিশোর ড্রামাগুলো অনেক দেখতাম। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি মুভি আগে একদমই দেখতাম না, অ্যান্ড আরিফিন নিশোর মুভি দিয়ে আমি শুরু করেছিলাম। অ্যান্ড নাও দিস, হুমায়ুন আহমেদের গল্প অবলম্বন করে যেহেতু, অ্যান্ড অ্যাজ আই সেড আমার ফেভারিট। সো এটা তো আসলে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলি আমরা ফেস করি, আমাদের এই আর্থসামাজিক এই প্রেক্ষাপটে আমাদের চতুর্দিকে দৈনিক এই সমস্যাগুলি আমরা ফেস করতেছি। এইটা এখন এই যেই পরিচালক এটাকে উপস্থাপন করলো সিনেমার মাধ্যমে, ফ্যান্টাস্টিক। আলটিমেটলি হচ্ছে মানে ছবিটা দেখে আমরা মানে প্রতিনিয়ত এই সমস্যাগুলি ফেস করতেছি। ইন্টারেস্টিং, চঞ্চলের ক্যারেক্টারটা পুরোই ইন্টারেস্টিং। মানে ও তো আসলে সবসময় একটু ডিফারেন্ট, মানে ওর প্রতিটা ছবির মধ্যেই একটু ভেরিয়েশন আছে। তো এই ক্যারেক্টারটাও একদম অন্যরকম, মানে অপ্রত্যাশিত ভালো, যে দারুণভাবে সে মানে উপস্থাপন করলো জিনিসটা। এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ হচ্ছে ঈদের আনন্দ আমাদের ঢাকা শহরে এই কিছু স্পট আছে, এগুলোতেই আসা হয়। মোশাররফ করিমের পার্টগুলো ভালো লাগছে। আমি এখনো শেষ করতে পারিনি, শেষ করলে হয়তো বোঝা যাবে। ও এনজয় করতেছে বলতে ও ভয় পাচ্ছে, অন্ধকার যেহেতু ভয় পেয়ে বের হয়ে গেছে, এই জন্য ওর পিছনে পিছনে আমি ওর আম্মা দেখতেছে।